আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই আমাদের এখানে যে ফিল্টার লাগাইছিলাম, তো এই যে ফিল্টারগুলো দেখতেছেন, এটা তো আছে এখানে উপরে 5টা, আর এখানে একটা ফিল্টার লাগাইছিলাম। এই ফিল্টার 2টা লাগাইছি, 2টাই মানে ভেঙে ফেলছে। তো এই লাইনটা আমাদের এই দিক দিয়ে ওইখানে গেছে। আসলে আমরা অনেক ভিডিও আমরা করি, তো আমি শেয়ার করতে বলবো না, কিন্তু ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করবেন। যদি হাতে সময় থাকে, কেউ টানাটানি উপরে ঠেলবেন না, একটু মেহেরবানি করে দেখবেন। আমি যে কথাগুলো বলবো, কথাগুলো হলো যে মানুষের ইচ্ছা শক্তি থাকতে হয়, মনোবল থাকতে হয়, ইচ্ছা শক্তি। যদি ইচ্ছা থাকে তাহলে অনেক কিছু সম্ভব। আমার প্রতিষ্ঠানটা দেখেন ভাঙ্গা, মানে বৃষ্টি আসলে অনেক সাইড দিয়ে পানি পড়ে। বিল্ডিংয়ের কাজ শুরু করছি, ওই যে ওইখানে হয়তো কলম, ওই যে কলম দেখা যাচ্ছে সম্ভবত, ওই যে কলম আমরা কলম করছি, 9টা কলম করা হয়েছে, আরও করব। ওই যে পাথর টাথর আছে, টাকা পয়সার কারণে আমরা করতে পারতেছি না। এই যে পাথর আছে, ইট, অনেকগুলো ইট আছে এখানে। তো আমরা কাজ শুরু করব ইনশাআল্লাহ। তো টাকা পয়সার সমস্যার কারণে শুরু করতে পারতেছি না। কিন্তু এরকম এই যে বাচ্চাদের, আমার চিন্তা হলো যে বাচ্চারা টেপের পানি খাবে, সে পানিটা যেন বিশুদ্ধ হয়, সে পানিটা যেন আর্সেনিক মুক্ত, মানে খুব ভালো পানি হয়, আয়রনওয়ালা পানি যেন না হয়। এই জন্যই আমি মানে আমার বিল্ডিং নাই, তারপর আপনার ভালো পরিবেশ নাই, কিন্তু তারপরেও আমি চেষ্টা করছি। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো, ওই যে দেখেন ফায়ার সার্ভিসের যে আগুন নিভানোর যে এটার নামটা আমি সঠিক বলতে পারতেছি না কি বলে, যাই হোক এটা আছে। তারপরে আমাদের এই যে দেখেন কাঠ পাঞ্চ করার ডিভাইস আছে এখানে, এই যে কাঠ পাঞ্চ করার ডিভাইস আছে। এই তো এটা ফিঙ্গারও হয়, কার্ডও হয়। এখানে সিসি ক্যামেরা আছে, মনিটর আছে। তো এইখানে দেখেন, এটা হলো নয়েজ সাউন্ড সহ ক্যামেরা। তো সব ধরনের প্রযুক্তি আমাদের এখানে আছে। প্রজেক্টরের মাধ্যমে ঢাকা থেকে ক্লাস করানো হয়। আমাদের লাইনটা প্রজেক্টরের মাধ্যমে ঢাকা থেকে ক্লাস করানো হয়, প্রজেক্টর আছে। এই যে আমাদের এই জিনিসগুলো অনেকগুলো আছে আমাদের। মহিলা মাদ্রাসা আছে, তারপর আপনার ইয়াতে আছে। এই যে এইখান থেকে আমরা লাইনটা নিছি, পানির লাইনটা আমরা এইখান থেকে এই ছাদের উপর দিয়ে নিয়ে এইখানে দিছি। এটা শুধুমাত্র বাচ্চার সুস্বাস্থ্যর দিক খেয়াল করেই আমরা এই জিনিসটা লাগিয়েছি। হ্যাঁ, এই জিনিসটা লাগিয়েছি যেন বাচ্চারা সুন্দর ভালো ফ্রেশ পানি খেতে পারে। তো আমি এটাই আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি যে ইচ্ছা শক্তিটা থাকতে হবে ভালো। চোখটা ভুলে গেছে। আচ্ছা, যাক, দেখতেছি। ইচ্ছা শক্তিটা ভালো থাকতে হবে, ফ্রেশ থাকতে হবে, তাহলে আপনার বাচ্চাদের জন্য ভালো কিছু করা সম্ভব। আপনার বিল্ডিং না থাক, আপনার ভালো পরিবেশ না থাক, কিন্তু মনের ইচ্ছা শক্তিটা ভালো থাকতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।